যে লোকটা পিএইচডিতে ভর্তি হতে পারে তার রেজাল্ট কি খারাপ হলে সে পিএইচডিতে ভর্তি হতে পারবে? আমার কি মুখ দেখে ডক্টরেট ডিগ্রিতে চান্স দিবে পৃথিবীর কেউ? আর আমার শ্বশুরের সেই অবস্থাও নেই, এটাও বলে দিচ্ছে। আমার শ্বশুরের ওই ক্ষমতায় নাই, এবং আমি তাকে 2বার ইংল্যান্ড নিয়ে গেছি। যারা বলতেছেন তারা দয়া করে দেখান যে আমার সার্টিফিকেটটা ভুয়া। আমাকে ইংল্যান্ডে বিয়ে দিতে চাইছিল, আমি বিয়ে করিনি। কী কারণে? কারণ ওই মেয়ে বাংলাদেশ আসবে না। এটা আওয়ামী লীগের সবাই হয়েছে যে সবাই পারে না মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট গলায় ঝুলায়। আমি আপাতত গলায় ঝুলা চাচ্ছি না। কেন? আমি বাংলাদেশে আইন পড়িনি, বাংলাদেশে আমার পলিটিক্যাল সায়েন্সে পড়া। ব্যারিস্টার আপনার নাম মানে SM শাহরিয়ার কবির, কিন্তু আপনার সম্পর্কে মানুষ জানতে চায় যে আপনার ব্যক্তি জীবন, আপনার শৈশব কৈশোর। আচ্ছা, আমি ব্যক্তি জীবন, শৈশব, কৈশোর এগুলো 2-1 জায়গায় বলছি। বলার পরে আমি দেখলাম 2-1টা ভিডিও আমার চোখের সামনে আসলো। তার মধ্যে একটা ভিডিও আসছে যেখানে আমি দেখলাম যে কে যেন বলছে তথাকথিত ব্যারিস্টার। জি জি জি। আচ্ছা, তা আমি বলবো আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক। আর সার্টিফিকেট ওই যেটা আওয়ামী লীগের সময় হয়েছে যে সবাই পারে না মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট গলায় ঝুলায়, আমি আপাতত গলায় ঝুলা চাচ্ছি না। কেন? আমি বাংলাদেশে আইন পড়িনি, বাংলাদেশে আমার পলিটিক্যাল সায়েন্সে পড়া। সো বাংলাদেশে যখন আমি এসে বার কাউন্সিলে পরীক্ষা দিলাম, এদেশে যখন মানে আইনজীবী হিসাবে এনরোলমেন্ট পাইলাম, তখন তারা তো আমার সমস্ত সার্টিফিকেটগুলো চেক করে আমাকে এই লাইসেন্সটা দিচ্ছে। আর ওখানে আমার সমস্ত সার্টিফিকেট অরিজিনালগুলোই কী করতে হয়? সাবমিট করতে হয়। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে, এই ব্যারিস্টাররা যারা ব্যারিস্টার তাদের সব এটা ছোট গণ্ডি। এই 20 কোটি মানুষের মধ্যে ব্যারিস্টার কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ নেই। এটা খুব বেশি হলে 10-12 হাজার হয়তো আছে। কিন্তু যে যেখান থেকে পাশ করছে সবাই জানে, সবার নাম তার ইনে লেখা থাকে। তা আমার ইন হচ্ছে গ্রেজ ইন। তো ওখানে গ্রেজ ইন, ব্যারিস্টার সাহেব কী নাম, এবং আমাদের যেদিন আমরা শপথ নিই তার পরের দিন বা এই ইউকে থেকে টাইমসে নাম সহ পেপারটা কাটিংটা বের হয়। তা আমার নাম দিয়ে দিলেই ওই পেপার কাটিংও পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? আর যারা বলতেছেন তারা দয়া করে দেখান যে আমার সার্টিফিকেটটা ভুয়া। সেজন্য আমি এই বিষয়ের মধ্যে যেতেই চাই না। দ্বিতীয় আর একটা কথা বলা হয় যে আমি নিন্দুকের মুখ বন্ধ করতে আমি চাই না। আমি খালি আল্লাহর কাছে দোয়া করতে চাই যে তাদের অ্যাড্রেসটা দেখ, আমি কিছু ফলমূল পাঠাই। কী জন্য ফলমূল পাঠাই বলি? যে সে আমার বিরুদ্ধে যত মিথ্যা অপবাদ দিবে, আমার গুনাহ সব তার কাছে চলে যাবে। তা আমার তো তাই বিরাট উপকার করতেছে। সেজন্য যারা এটা করছেন দয়া করে আমাকে আমার এই যে হোয়াটসঅ্যাপ বা যে কোনো নাম্বারে আপনার ঠিকানা পাঠান, আমি ফলমূল আমার যতখানি সম্ভব আমি পাঠায় দেব। আর যেটাই বলেন, বলার আগে কেউ যদি বলেন আমার কাছে বাড়ি ভাড়া পান, এটা রিসিপ্ট দেখায় বলেন যে অমুক সময় আপনার কাছে বাড়ি ভাড়া পায়। কেউ যদি বলেন আমার কাছে টাকা পান, যাদের নাম দিচ্ছেন সাক্ষী তারা আমাকে ফোন করে বলতেছে যে আমরা কি ওনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিব? আমি বললাম না বাবা, তা করেন না। যাদের আপনাকে ধরেন সাক্ষী মানছে, আপনি আমাকে ফোন দিয়ে বলতেছেন শান্তু মিয়া বলে একজন, যে না উনি এটা পায় না, আমি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি ভিডিও করে। আমি বলছি না, খবর দেন না। কারণ উনি আমার উপকার করতেছেন, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে কি করতেছেন উনি, কি আমার গুনাহগুলো তার কাছে চলে যাচ্ছে, সে উপকার করতেছে। তৃতীয় কথাটার সাথে আমি যেগুলো বলতেছি মুক্তিযুদ্ধ নিয়ে, এগুলো আপনারা প্রমাণ করেন যে এগুলো মিথ্যা বলতেছি। আমি ব্যক্তি শাহরিয়ার কবির ভুলের ঊর্ধ্বে না, আমার ভুল থাকতেই পারে, কিন্তু তার সাথে আমি যেটা বই থেকে উদ্ধৃতি দিয়ে বলতেছি যে হাসিনা, শেখ মুজিব এবং আওয়ামী লীগ যা মিথ্যাচার করছে, এই মিথ্যাচারগুলো মিথ্যা না। এগুলো এই বইতে দেখেন, এগুলো সত্য। আপনার ওই বইটায় মিথ্যা কথা বলছে। আপনারা ওখানে না যে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কী লাভ? আর যদি লাভ হয়ে থাকে সেটা আমার হচ্ছে, আপনার না। কারণ আপনি যেটা বলছেন সেটা ঠিক না। আর যে লোকটা, একটা জিনিস মনে রাখেন, যে লোকটা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে থাকে, ধার এমন একটা জিনিস যেটা আল্লাহ মাফ করবে না। তাই আমি জান্নাতে যেতে চাই, নিশ্চয়ই কারোর কাছ থেকে বাকি রেখে, কারোর টাকা পাওনাদার রেখে আমি তো জান্নাতে যেতে পারবো না। আর আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিচ্ছেন ইনশাল্লাহ। ওনারা যে এলিগেশন করতেছে অর্থ কয়েকশো গুণ বেশি আমি দেওয়ার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দিছে। আর একটা জিনিস বলে, যে আরও একটা খারাপ কথা বলছে যে ইংল্যান্ড থেকে আমি এসে তারপরে হচ্ছে সেখানকার ব্যাংকের টাকা পয়সা দিইনি, এরকম একটা কথা কে জানে বলছে। বিয়ে করছেন বা এরকম কিছু? আর শোন বলতেছি, আমার সন্তানরা ওই দেশে পড়াশোনা করে। তো কেউ যদি টাকা পয়সা মেরে দিত তাহলে ওই দেশে থাকতে পারে না। আচ্ছা, থার্ড কথাটা, আমি
আল্লাহ হাজির নাজির দেখে বলতেছি, আমি হচ্ছে সেই লোক যে লোক আমাকে ইংল্যান্ডে বিয়ে দিতে চাইছিল, আমি বিয়ে করিনি। কী কারণে? কারণ ওই মেয়ে বাংলাদেশ আসবে না। সেই জন্য আমি যেখানে বিয়ে করছি সেই জায়গায় একদম বলতেছি, মানুষ তো আংটিও পরে থাকে। আল্লাহ আমাকে কিছু দেন, আমাকে একটা খুব ভালো ওয়াইফ দিয়েছে। সে সারা জীবন ওখানে, সে কষ্ট করে কাজ করে আমার এই 2 হাতের উপর দিয়ে, তারও চেষ্টায় আমরা 2জন কি হয়েছি, আমার এই পড়ালেখা হয়েছে, আমাদের একটা সুন্দর সংসার হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। এর জন্যে কারো কাছ থেকে বাবা কিছু নিয়ে কোনো কিছু হওয়া যাবে না। আর আমার শ্বশুরের সেই অবস্থাও নেই, এটাও বলে দিচ্ছে। আমার শ্বশুরের ওই ক্ষমতায় নেই, এবং আমি তাকে 2বার ইংল্যান্ড নিয়ে গেছি। সো যারা এবার আমি বলে দিলাম তাকেই নিয়ে যে আমি ইংল্যান্ড থেকে ঘুরায় নিয়ে আসছি, সে আমাকে পড়াশোনা করাবে এই ক্ষমতা তার নেই। আর তারা জামাত ইসলাম করে না, সে একজন মুক্তিযোদ্ধা, সে একজন আর্মি মেজরের সে আমলে কয় টাকা বেতন বা কয় টাকা কি, সেটা আপনারাই ভালো জানেন। আচ্ছা, এখন প্রশ্নটা আগে করার দরকার ছিল যে জি, বলেন। আপনি মানে ব্যারিস্টার কেন হলেন, বা আপনি বলেছেন যে আপনি বাম রাজনীতি আচ্ছা। করতেন, এখন আবার জামাত করেন। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে বাম রাজনীতি করতাম, এবং আমি পড়াশোনা আগের থেকে করতাম। এবং তখন আমরা যেটা বুঝতাম, প্রথম জিনিসটা বুঝতাম হচ্ছে আমাদের মগজ ধোলায় দেওয়া হয়েছিল যে যারা ছাত্র শিবির করে তারা তো স্মার্ট ছেলে না, তারা হচ্ছে প্যান্ট তাকলুর উপরে পরে, এবং এরা তাদের পছন্দ করে না। দ্বিতীয় কথা হচ্ছে যারা ছাত্র শিবির করে তারা কি করে, যুদ্ধকে, মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে না। তো যখন আপনি ছোটোবেলায়, তখন আপনার মাথার মধ্যে ডাস ক্যাপিটাল, রুশ বিপ্লব, দুনিয়া কাঁপানো 10 দিন, লেনিন, মার্কস, এগুলো আপনি হতে যাচ্ছেন। এবং আপনি তখন লম্বা চুল রাখতেছেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছেন, আপনারা হচ্ছে প্রগতিশীল, সমস্ত মেয়েরা আপনাদেরকে পছন্দ করে। এই একটা পারসেপশান ফ্রেন্ডস আমাদের কিন্তু নিচে, আমাদের সময় কিন্তু এরকম দাওয়াতের কোনো ব্যবস্থা ওইভাবে ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার বাবা লয়ার, তা আমি জানি আগের থেকে লয়ার হব, তো ব্যারিস্টার হব এটা আমি জানতাম। আমার বাবা বলছিল যে বাংলাদেশে ল পড়বা, ওখানেও যা ল পড়বা তা তার সে বাংলাদেশে আমরা একটা সাবজেক্ট পড়ে ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্স, যারা বড় বড় লয়ার, খন্দকার মাহবুদ্দিন সাহেবরা, এনারা কিন্তু সবাই ইংলিশে না হলে রাষ্ট্রবিজ্ঞান এগুলোতে পড়াশোনা করছে। এবং এর আগে ফজলুল হক থেকে শুরু করে যাদের দেখবেন তারা অন্য সাবজেক্টে পড়ে তারপর কিন্তু ল পড়ে। তো সেই জন্য আমি বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্স পড়ছি, আর রাজনীতির প্রতি আমার ইন্টারেস্ট ছিল সেই জন্য। তো এই পরে আমি তো ব্যারিস্টারি পড়তে বললে এই কথাটাও ভুল। আমি ল পড়তে গেলাম ইংল্যান্ডে, ওখানে যে ল আন্ডার গ্র্যাজুয়েট করলাম, ওখানে এ লেভেল করলাম, মাস্টার্স করলাম, পিএইচডিতে ভর্তি হলো। দেখেন পিএইচডিতে ভর্তি হয়েছে, ওখানে এক ছেলে বলছে আমি পিএইচডিতে ভর্তি হওয়ার জন্যে হালে গেছি। তো যে লোকটা পিএইচডিতে ভর্তি হতে পারে তার রেজাল্ট কি খারাপ হলে সে পিএইচডিতে ভর্তি হতে পারবে? আমাকে এটা বলেন, যে লোকটা পিএইচডি করতেছে, ডক্টরেট ডিগ্রি, আমার কি মুখ দেখে ডক্টরেট ডিগ্রিতে চান্স দিবে পৃথিবীর কেউ? আর ইংল্যান্ডে এরকম হাত পা ধরলে চান্স পাওয়া যায়? আচ্ছা, এইগুলো আর কত কী বলবো, সেই জন্যই বললাম আপনাকে, এটা ইচ্ছা ছিল। আর একটা জিনিস, এই ঘটনাও বলছি যে আমি কিভাবে আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ যদি কাউকে গাইড করতে চায় তাহলে তাকে আল্লাহ একমাত্র পারেন গাইড করতে। তা আল্লাহর কাছে আমি কোটি কোটি শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। আসমান ও জমিনে যা কিছু আছে তার বিনিময়েও শুক্রিয়া আদায় করতে পারবেন যে আল্লাহ আমাকে এই পথে আসার সুযোগ দান করছে। এবং সেজন্য বিভিন্ন উসিলা থাকে, সেই উসিলার মাধ্যমে হয়তো আল্লাহ আমাকে কোরআন বোঝার তৌফিক এনায়েত করছে।